পরিকল্পিতভাবে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে 13তম জাতীয় সংসদ নির্বাচনে হারবে এই 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 বিধায় সে ষড়যন্ত্র চক্রান্ত করে আজকে বেড়াসাথীকে পৃথক করেছে। সেই আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই আসন পুনরায় অবস্থান না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং সর্বাত্মক আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। এই সিট যাতে বহাল থাকে তার জন্য যা যা করা দরকার আমরা ধরেন আমরা দাবি দাবা পূরণ হবেই, আমরা 100% আশা করি ইনশাল্লাহ এটা হবে। যেহেতু বিষয়টা সম্পূর্ণটাই অবৈধ। আমাদের এই সিটটা যে ধরেন আজ 50 বছর আগেকার সিট এবং সাথিয়ে উপজেলা বেড়া উপজেলার আংশিক। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই তো এটা ষড়যন্ত্রের মাধ্যমে আমরা মনে করতেছি এই কাজটা হয়েছে। যেহেতু আমরা আন্দোলন চালাতে যাচ্ছি, আন্দোলন করব, এর পর্যায় কমে এটার যদি পরিবর্তন না আসে আমরা কঠোর আন্দোলন শুরু করব। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বেড়াসাথিয়ার এই আসনকে একক করার জন্য আমাদের কর্মসূচি চলছে এবং আমাদের আইনিভাবে লড়াই চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, যদি এই আসন নির্বাচন কমিশন অতি সত্বরের সুরাহা না করে তাহলে আমরা নৌবন্দর অবরোধ সহ বিভিন্ন ধরনের কর্মসূচিকে দিয়ে এই অঞ্চলকে অচল করে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের আন্দোলন একটাই, আমাদের দাবি একটা, আন্দোলন একটা, আমাদের আসনটা পূর্ণবহাল করতে হবে। আপনারা দেখেছেন আমরা কিন্তু বাস স্ট্যান্ডে মানববন্ধন করেছি, হরতাল করেছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা আছে আমাদের আগারগাঁয়ে আমরা ওখানে মানববন্ধন করেছি, আমরা ডিসি অফিসে মানববন্ধন করেছি, আজকে আমরা উপজেলা প্রশাসকের কাছে মানববন্ধন এবং স্মারকলিপি দিয়েছি। আমরা যদি কোর্টের যে সময় বেঁধে দিয়েছে 10 দিন করে যে সময় নোটিশ দিয়েছে, সেই 10 দিনের মধ্যে যদি আমাদের এই আসনটা পূর্ণবহাল না করা হয় তাহলে আমাদের দুর্বার আন্দোলনে আমরা যেতে পারবো। আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আজকে মানববন্ধন অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় প্রধান আলহাজ ফজলুর রহমান ফকির সাহেব ক্যামেরা দিয়ে দেখান। ভালো হলেন সর্বোচ্চ ভালো ভিডিও লাগতেছে তো একটু সময়